ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেতে যেতে আপনাদের সাথে রাস্তার যে ভিউটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের যে ইমোশনাল জায়গা, এই জায়গাটায় অনেকবার এসেছি আলহামদুলিল্লাহ। এই জায়গায় অনেকবার নামাজ পড়তে এসেছিলাম। খুবই সুন্দর মাশাআল্লাহ মসজিদটি। তো যেতে যেতে আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করব। এখানে যে রাস্তাটায় ভিডিও সেটা আপনাদের দেখাবো। কিন্তু সকাল সকাল মসজিদে বেরিয়ে গিয়েছিলাম, যাবো বড় বড় বাসায়। তো আলহামদুলিল্লাহ আসলে যে হয় না যে আপনি বলতে পারেন যে আপনারা যে বড় বোন কোনটা, আসলে যারা আমার বড় তারাই আমার বড় বোন। আর বড় বোন তারাই হয় যারা আমার প্রতি কেয়ার করে, খেয়াল করে, হ্যাঁ, কেয়ারিং দেখায়। আমি কোনটা খাবো না পছন্দ করি, কোনটা না চাইতেই তারা একটা জিনিস দিয়ে দেয় বা খোঁজ নেয় যে তুমি আসো। এটাই হচ্ছে একটা বড় বোন, ঠিক আছে। আসলে বড় বোন হতে হলে যে রক্তের মায়ের পেটের বোন হতে হয় এমনটা না, ঠিক আছে। চাইলেই হতে পারে, কিন্তু সে জায়গায় সবাইকে বসানো সম্ভব না। হ্যাঁ, তবে সেই জায়গাটা তাকে অর্জন করে নিতে হয়, তাহলে সে বড় বোন হতে পারে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই যে বলতে বলতে বোনের বাসায় চলে এসেছি। আর এখান থেকে দেখেন জাস্ট অসাধারণ একটা ভিউ। আমার কাছে তো বেশ ভালো লাগে। এখানে আমি দুবার গিয়েছি, এই নিয়ে দুইবার। তো খুবই সুন্দর, একদম গ্রামের পরিবেশ, তাই না বলেন? এটা শহর থেকে গ্রাম বেশি দূর নয়, অল্প একটু দূরে গেলে আপনি এরকম একটা ফিল পাবেন। আর এই জায়গাটি দেখেন জাস্ট সো অ্যামেজিং ভিউ। আমার কাছে তো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আর এই ভিডিওটা আপলোড দেওয়ার একমাত্রই কারণ যে আসলে সবসময় তো সবার সাথে দেখা বা বাড়িতে গিয়ে যাওয়া হয়ে ওঠে না, তাই না? তো স্মৃতি যখনই মনে পড়বে তখন এই স্মৃতিটা দেখবো আর ভালো লাগে কাজ করবে। যাই হোক, আমার বড় বোন যদি এই ভিডিওটি দেখে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো এই তো এখানে এসেছি জাম খেতে। হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণ জাম রয়েছে। আর এই মানে জাম গাছের নিচে কত পরিমাণ জাম পড়ে রয়েছে, এগুলো আসলে খাওয়া যাবে না, ভালো। এজন্য আমি গাছ থেকে পেরেই পারতে ছিল, আর আমি টোকাচ্ছিলাম এটা পরিষ্কার করে খাবো। আর জামগুলো মাসাল্লাহ দেখেন। আর এখানে রয়েছে জামরুল। হ্যাঁ, এটা ছোট ছোট রয়েছে, এটা খাওয়া যাবে না একদম। তাই তো এখন এসেছি আম গাছ। দেখেন কি সুন্দর টকটকে আম পেকে রয়েছে, এটা এখন আমি খাবাই যে পেরেও ছিলাম। দেখেন কি সুন্দর যে একটা কালার, মানে দেখেন কি খুবই সুন্দর আমের কালারটা, দেখে তো মনটা ভরে গেল। তো এই যে আপুদের নিচতলার কাজ তো কমপ্লিট হয়ে গেছে, দুইতলার কাজ কেমন সেটাই একটু ভিউ দেখাচ্ছিলাম। আর উপর থেকে ভিউটা দেখেন জাস্ট সো অ্যামেজিং ভিউ, আমার কাছে তো বেশ ভালো লাগে। আর এই যে দেখেন উপর থেকে পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি, আর ভিউটা দেখেন তো আসলে ভালো লাগে। ওখানে গিয়ে অনেক মজা করেছি, সবার সাথে আড্ডা দিয়েছি, আর মজার মজার খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ। আমার তো অনেক অনেক খাবার রান্না করেছিল আমার জন্য, বিরিয়ানি রান্না করেছে, তারপরে চিংড়ি মাছ আমি যা যা পছন্দ করি, পিঠা বানিয়েছিল। আর তার সাথে তো অনেক অনেক খাবার ছিল, সেমাই রান্না করেছিল, তো খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো ওই যে বলতে বলতে আমার প্রিয় শাক তুলতে এসেছিলাম, সেটা একটু ভিউ দেখাচ্ছিলাম। আর এখানে প্রচুর পরিমাণে শাক রয়েছে, সেটা আমি তুলে একদম ব্যাগ ভর্তি করে বাসায় নিয়ে যাব। এই যে দেখেন এখানে অনেকগুলো কলমি শাকও ছিল, আসলে কলমি শাক তোলা সম্ভব হচ্ছিল না কারণ পানি ছিল, আর ওখানে গিয়ে তো তোলা সম্ভব না। তো আমি কিছু শাক তুলে নিয়ে আসবো বাসাতে, সেটাই নিয়েছি। আমি শাখা পাড়াচ্ছিলাম দেখেন। আর এই ছিল আমার বড় বোন। তো শাখা বাড়িয়ে যাচ্ছি। এটা কোথায় পাওয়া যায় বল, গ্রাম্য ফিলে পাওয়া যায় না, তাই না? এই যে তো যাচ্ছি। আর এই যে আপনাদের বাসায় এসে সামনে আয়নার সামনে একটু ঢং করতেছিলাম ড্রেসিং টেবিলের সামনে। আর এই যে আমি একটা ভিডিও নিয়েছিলাম। তো এই যে অনেকগুলো শাক তুলে নিব, তো আমার সাথে আমার বোনের ছেলে হেল্প করতেছিল, সে অনেকগুলো শাক উঠিয়ে দিল। তো এই যে ব্যাগ ভর্তি করে শাক তুলে নিলাম। তো এখন আমাকে ডাকতেছিল যে আর শাক তুলতে হবে না, অন্ধকার হয়ে আসছে, বাসায় চলে। তো আমি তো বাসায় চলে আসলাম। আর তাদের যে রুমের স্পেস বা ভিউটা সেটা একটু দেখাচ্ছিলাম।
এই তো রাত্রে ফেললাম একটু বাইরে বেরোয়ছিলাম এই খাবার কেনার জন্য। এই যে দোকান পাশেই রয়েছে, তো যাই হোক তাই তো এটা আমার জন্য যে বিরিয়ানি রান্না করেছিল সেটাই আমি খাচ্ছিলাম খুবই মজা করে। এই যে বিরিয়ানি, তো সবাই আমার আপুর জন্য দোয়া করবেন। বিরিয়ানির সাথে ছিল শুটকি ভর্তা। আমার আপুর জন্য আর তার ফ্যামিলির জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, আর তারা যাতে সবসময় ভালো থাকে। আর আমার সাথে যে বন্ধন, বোনের বন্ধন, সেটা যেন সারা জীবন থাকে। হ্যাঁ, সেটাই সবাই বেশি বেশি দোয়া করবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই, সি ইউ, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।